ওয়েলকাম টু 360 এডু সেন্টার। এই ভিডিওতে আমরা স্পিড ডিস্টেন্স টপিকের উপর কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো তোমার সব ধরনের সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এর আগের ভিডিওতে আমরা এর যে থিওরি রিলেটেড পার্ট সেটা আমরা কমপ্লিট করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে তার পরের থেকে করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। এখানে ফার্স্ট অঙ্ক আছে, A man cover 1/3 of his journey at a speed 20 km per hour. 1/3 of the remaining at a speed 25 km per hour, and the remaining journey at speed 30 km per hour. Find the average speed of the man. এই টাইপের অঙ্কগুলো তোমার খুব গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষার জন্য। তো এটাকে করি। এখানে দেখো দেওয়া আছে 1/3, তার মানে 1/3। দেখো এটাকে লিখতে পারি 100 ডিভাইড বাই 300 লিখতে পারি। দেখো এখানে বলেছে একজন মানুষ একের 3 অংশ, তার পুরো জার্নির একের 3 অংশ যায় 20 কিলোমিটার পার আওয়ার, এবং যেটা বাকি থাকলো তার একের 3 অংশ যায় তোমার 25 কিলোমিটার পার আওয়ার, এবং যে ডিস্টেন্স বাকি থাকছে সে ডিস্টেন্স যাচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের বার করতে বলা হয়েছে। তো এখানে 1/3 আছে, তাই আমরা 1/3 এটাকে আমরা 100 দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম, তাহলে 100 ডিভাইড বাই 300 লিখতে পারি। এবার দেখো এই যে 300, এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা ধরে নিলাম 300 ইউনিট। এবার কি বলেছে 1/3, তাহলে 300 ডিভাইড বাই 1/3, তার মানে 3, তাহলে কত আসছে 100। তার মধ্যে 100 যে ডিস্টেন্স, সে ডিস্টেন্স যাচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ারে। এটা যাচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার। এবার 1/3 অফ দ্য রিমেইনিং, এখানে 300-র মধ্যে 100 আমাদের ব্যবহার করা হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে 200। এবারে বলেছে 200/3 মানে 200/3। এখানে 1/3 হবে না, এখানে হবে 1/4। একটু মিস্টেক হয়েছে অঙ্কটা টোকার সময়। ওকে, তাহলে 200 ডিভাইড বাই 4, তাহলে কত আসছে তোমার 50। তাহলে প্লাস দিয়ে লিখি আমরা 50 ইউনিট। এই যে ডিস্টেন্স, সেটা কত কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার 25 কিলোমিটার পার আওয়ার। সেটা হচ্ছে তোমার 25 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো 300-র মধ্যে 100 প্লাস 50, তাহলে 150 চলে গেল, তাহলে কত পড়ে থাকছে 150। দেখো ওটা এখানে বলা আছে অ্যান্ড দ্য রিমেইনিং জার্নি, অর্থাৎ এই যে 150 ইউনিট, এই 150 ইউনিট ডিস্টেন্স সেটা তোমার কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার। দেখো এই যে তিনটে পেলাম আমরা 100, 50, 150, এ সবগুলো হচ্ছে ডিস্টেন্স। আর এই যে পেলাম আমরা 20, 25, 30, সবগুলো হচ্ছে স্পিড। তাহলে টাইম কত হবে? দেখো আমরা টাইম ইজ ইকুয়াল টু কি জানি? দেখো আমরা স্পিড ইজ ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমরা টাইম যদি বার করি তাহলে হবে ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো আমাদের ডিস্টেন্স নোন, স্পিড নোন, তাহলে টাইম কত হবে? এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড, তাহলে 100 ডিভাইড বাই 25 করলে আমাদের বার হয়ে যাবে টাইম। তাহলে কত আসছে 100 ডিভাইড বাই 25। এবার 50 ডিভাইড বাই 25 করলে এটা টাইম চলে আসবে, সেটা আসছে তোমার 2, এবং 150 ডিভাইড বাই 30 করলে এখানেও টাইম আসবে, সেটা টাইম আসছে তোমার 5। এটা আমাদের বার হলো টাইম। ওকে, তাহলে ডিস্টেন্স আমাদের বার হয়ে গেল, স্পিড আমাদের বার হয়ে গেল, টাইম আমাদের বার হয়ে গেল। এবার আমরা বার করব অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা আগের দিন করেছিলাম, কি হয় টোটাল
ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত, দেখো ধরেছি 300, ডিভাইড বাই টোটাল টাইম, টোটাল টাইম কত, এই তিনটেকে যোগ করো, কত আসছে, সরি এখানে 300, এখানে আসছে তোমার 12। ওকে, তাহলে তোমার অ্যান্সার আসছে 25 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, এটা একটু পরে করছি। এই যে 5 নাম্বার অঙ্কটা করলাম, এই টাইপের একটা অঙ্ক আছে, ওটা আগে করি, নেক্সট আমরা এই 6 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমার এই যে 10 নাম্বার অঙ্ক। এটা কি দেওয়া আছে, এ ম্যান কাভার্ড 1/3 of his journey at a speed 40 কিলোমিটার পার আওয়ার and 1/4 of his journey এটা যাচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার and the remaining journey at a speed 50 কিলোমিটার পার আওয়ার। দেখো আগের যে অঙ্কটা করলাম এটা, এখানে দেখো রিমেনিং দেওয়া ছিল, প্রথমে 1/3, নেক্সট দেওয়া আছে তোমার 1/4 অফ দ্য রিমেনিং, বাট এখানে কিন্তু কোনো রিমেনিং নেই। ফার্স্ট দেওয়া আছে দেখো 1/3, সেটা যাচ্ছে তোমার 40 এবং 1/4 সেটা যাচ্ছে তোমার 30। যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কি করবে, এই যে 1/3 অর্থাৎ 1/3 এবং 1/4 অর্থাৎ 1/4 এই দুটোকে গুণ করবে, তাহলে আসছে তোমার 1/4, 3 12। অ্যাকচুয়ালি এই দুটোর এলসিএম নিতে হয়, এলসিএম সেটা আসছে তোমার 12। এবার কি করব দেখো, এই যে 12টাকে আমরা টোটাল ডিস্টেন্স ধরে নেব, 12 এর সাথে 10 গুণ করছি, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি 120 ইউনিট হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স এটা আমরা ধরে নিলাম। এবার আমরা অঙ্কতে ফিরে আসি। এই যে 120 1/3 অর্থাৎ 40 আসছে তোমার। 40 যে ইউনিট ডিস্টেন্স আছে সেটা তোমার যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। এখানে লিখছি ডিস্টেন্স, এখানে লিখছি স্পিড। ওকে, এবার 1/4, এই 1/4 কোনটা, এই যে 120 এবার আসছে 1/4, সেটা হয় তোমার 30 ইউনিট ডিস্টেন্স, সেটা যাচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ারে, সেটা যাচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার। এবার কত পড়ে আছে, 30, তাহলে যোগ করলে হয়ে গেল 70, তাহলে টোটাল ডিস্টেন্স আছে 120, তাহলে কত পড়ে থাকছে 50 ইউনিট, 50 ইউনিট ডিস্টেন্স যাচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। এবার ডিস্টেন্স আমাদের জানা হয়ে গেল, স্পিড আমাদের জানা হয়ে গেল, তাহলে আমাদের কি জানতে হবে, টাইম। টাইম কি হয় না, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, তাহলে 1 আসছে, এখানেও 1 আসছে, 30 ডিভাইড বাই 30, এবং এখানেও 1 আসছে। ওকে, তাহলে বার করতে হবে আমাদের অ্যাভারেজ স্পিড। অতএব অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কি হয়, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 120 ডিভাইড বাই টোটাল টাইম হচ্ছে তোমার 1 + 1 + 1 3, তাহলে আসছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক করি। তোমাদের সুবিধার জন্য একটা ফার্স্ট ইজি অঙ্ক নিই, নেক্সট আমরা পরের অঙ্কগুলো করব। হ্যাঁ, এখানে একটা ইজি অঙ্ক আছে। এখানে দেওয়া আছে এ ট্রেন অফ 125 মিটার লং ক্রস এ ট্রি বাই দ্য রেলওয়ে লাইন ইন 30 সেকেন্ড।
তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার। এটা কীভাবে করবে দেখে নাও। এখানে পয়েন্ট অবজেক্টকে ট্রেনটি ক্রস করছে না লার্জ অবজেক্ট। দেখো ট্রি কি, ট্রি হচ্ছে পয়েন্ট অবজেক্ট। এর রিলেটেড যে থিওরি সেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম, সো আগের ভিডিওটা তোমরা দেখে নাও যদি না বুঝতে পারছো। তাহলে যদি পয়েন্ট অবজেক্টকে ট্রেনটি ক্রস করে তাহলে ট্রেনের স্পিড কি হয়, স্পিড ইজ ইকাল টু হয় তোমার L1/T, যেখানে L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের লেন্থ হচ্ছে L1। তাহলে এখানে দেখো আমাদের বার করতে হবে স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। এখানে লেন্থ কত, 125 মিটার, 125 মিটার। আর টাইম কত লাগছে তোমার, 30 সেকেন্ড, 30। এবার দেখো এটা আমাদের বার হলো মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের বার করতে হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে কি করব, 125 ডিভাইড বাই 30 ইন্টু মিটারকে কিলোমিটার করতে হলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়, 1000। সেকেন্ডকে এবার কি করব আমরা, আওয়ারে করব, তাহলে 3600। 0 0 ক্যান্সেল আউট, 18, 5 5, 5 দুগুণে 10, 5 5 25। এবার 5 দিয়ে যাবে, 5 5 25, 5 6 30, 6 3 18। তাহলে অ্যান্সার আসছে তোমার 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, ছোট অঙ্ক বাট এক্সামে পড়ে কিন্তু। ওকে, এবার আসে আমরা নেক্সট অঙ্কতে। এখানে দেওয়া আছে এ ট্রেন 800 মিটার লং is running at a speed 78 km per hour cross a tunnel in 1 minute, then find the length of the tunnel। এখানে টানেল তার মানে একটা লার্জ অবজেক্টকে ও ক্রস করছে। তাহলে ফর লার্জ অবজেক্টের ক্ষেত্রে কি হয়, লার্জ অবজেক্ট এর ক্ষেত্রে স্পিড কি হয়, স্পিড ইজ ইকাল টু হয় L1 প্লাস L2 ডিভাইড বাই টি, যেখানে L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন এবং L2 হচ্ছে তোমার লেন্থ অফ দ্য লার্জ অবজেক্ট। অ্যাকচুয়ালি এখানে লার্জ অবজেক্ট মিনিং হচ্ছে টানেল, লেন্থ অফ দ্য টানেল। ওকে, এবার দেখো কি কি আমাদের দেওয়া আছে। স্পিড কত দেওয়া আছে, 78 কিলোমিটার পার আওয়ার। 78, এখানে কিলোমিটার পার আওয়ারকে আমরা করছি মিটার পার সেকেন্ডে, তাহলে কত হবে, ইন্টু 1000 ডিভাইড বাই 3600 ইজ ইকাল টু লেন্থ অফ দ্য ট্রেনের লেন্থ দেখো দেওয়া আছে 800 প্লাস L2 ডিভাইড বাই টাইম তোমার দেওয়া আছে 1 মিনিট। এবার মিনিটটাকে সেকেন্ড করবো, তাহলে কত হবে, 60 হবে। এবার কাটাকাটি করি, 0 0 0 0, 2 5 10, 18। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 দুগুণে 6, 3 6 18। ওকে, তাহলে আসছে তোমার 26 ইন্টু 5 ডিভাইড বাই 6 is equal to 80 plus L2 divided by 60, or L2 is equal to 26 into 5 into 60 divided by 6 minus 80। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে হবে 6 10, তাহলে আসছে তোমার 26 0 into 5 minus 800, এটা আসছে তোমার 6 5 30 0, হাত থাকলো 3, 1300 মাইনাস 800, এটা আসছে তোমার 500 মিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার আসে আমরা নেক্সট অঙ্কতে। এ ট্রেন ইজ মুভিং অ্যাট স্পিড 132 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য length is 110, then how long will
টেক টু ক্রস এ রেলওয়ে প্ল্যাটফর্ম 165 মিটার লং। তাহলে আমাদের বার করতে হবে টাইম, হাউ লং উইল টেক টু ক্রস। ওকে, এখানে কি প্ল্যাটফর্মকে ক্রস করছে, অর্থাৎ এখানেও সিমিলারলি লার্জ অবজেক্টের ক্ষেত্রে ট্রেনের স্পিড ইজিক্যাল টু কি হয়, স্পিড ইজিক্যাল টু L1 প্লাস L2 ডিভাইড বাই টি। এখানে L1 হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ট্রেন এবং L2 হচ্ছে ডিস্টেন্স অফ দ্য লার্জ অবজেক্ট। ওকে, এবার আমাদের বার করতে হবে টাইম। তাহলে ট্রেনের স্পিড কত, 132, তাহলে 132 ইজিক্যাল টু L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেনের লেন্থ এখানে দেওয়া আছে তোমার 110 প্লাস L2 মানে প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে 165 ডিভাইড বাই টাইম। এখানে দেখো একটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এখানে দেওয়া আছে মিটার, এখানেও মিটার। তাহলে কি করতে হবে না, 132 এটাকে তোমার কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে 132 ইন্টু এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে হলে কি করতে হবে না 100 ডিভাইড বাই 3600 ক্যান্সেল আউট, 00 2 5 10 18 is equal to 110 plus 165 ডিভাইড বাই টি। অর এবার টি ইজ ইকাল টু কত আসছে বার করে নাও, এখানে আসছে তোমার 572 ডিভাইড বাই এখানে কত আসছে, এটাকে 1 লিখি, ইন্টু 18 ডিভাইড বাই 5 ইন্টু 132, এটা আসছে তোমার 7.5 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে দেখবে, তাহলে এটা পেয়ে যাবে। ওকে, এবার আসে আমরা নেক্সট অঙ্কতে। এখানে বলা আছে এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ রেলওয়ে ব্রিজ হুইচ ইজ 180 মিটার লং। হি ফাইন্ডস দ্যাট a train cross the bridge in 20 seconds but himself in 8 seconds. Find the length of the train and its speed. এখানে কি বলা আছে না, একটা মানুষ এ ম্যান স্ট্যান্ডিং অন এ রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে এবং যে ব্রিজের লেন্থ দেওয়া আছে তোমার 180 মিটার, এবং সে দেখছে যে একটা ট্রেন ব্রিজটাকে ক্রস করছে, সেটা হচ্ছে 20 সেকেন্ডে, এবং যে মানুষটি দেখছে তাকে ক্রস করছে তোমার 8 সেকেন্ডে। তাহলে ট্রেনের যে লেন্থ সেটা কত আমাদের বার করতে হবে। তো এখানে দুটো কন্ডিশন কাজে লাগাতে হবে। একটা হচ্ছে তোমার পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে, পয়েন্ট অবজেক্ট মিনস এখানে যে ম্যান দাঁড়িয়ে আছে তাকে বলা হচ্ছে, তাহলে সেখানে তোমার লাগবে স্পিড ইজিক্যাল টু L1 ডিভাইড বাই টি। এখানে L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, এবং এটা তোমার ফর পয়েন্ট অবজেক্ট এবং ফর লার্জ অবজেক্টের ক্ষেত্রে সেটা হবে তোমার স্পিড ইজিক্যাল টু L1 প্লাস L2 ডিভাইড বাই টি, যেখানে L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন এবং L2 হচ্ছে লেন্থ অফ দ্য ব্রিজ, অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য লার্জ অবজেক্ট। এখানে লার্জ অবজেক্ট দেওয়া আছে তোমার, ব্রিজ দেওয়া আছে। ওকে, এবার আমরা L1 লেন্থ অফ দ্য ট্রেন এটা আমাদের বার করতে হবে, সেটাকে L1-ই রাখি ডিভাইড বাই টাইম। এখানে টাইম কোনটা, এখানে ফর পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে করছি, তাহলে মানুষটাকে ক্রস করতে ট্রেনের কত টাইম লাগছে সেটা হচ্ছে 8 সেকেন্ড, 8। ওকে, এবার এই সাইডে করি আমরা, L1 আমাদের জানা নেই, তাহলে L1-ই রাখলাম, প্লাস L2 কত, L2 দেখো দেওয়া আছে 180 ডিভাইড বাই টাইম কত, টাইম দেওয়া আছে তোমার 20 সেকেন্ড, তাহলে 20। ওকে, তাহলে দেখো এখানেও এস এখানেও এস, তাহলে আমরা L1 ডিভাইড বাই 8 ইজ ইকাল টু L1 প্লাস 180 ডিভাইড বাই 20 লিখতে পারি কিনা বলো, অবভিয়াসলি লিখতে পারি। ঠিক আছে, তাহলে
L1 ডিভাইড বাই 8 ইজ ইকাল টু L1 প্লাস 180 ডিভাইড বাই 20 লিখতে পারি। এবার 4 দিয়ে কাটাকাটি করে আমরা 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 5L1 ইজ ইকাল টু 2L1 প্লাস 0, 8 দুগুণে 16, 6, হাত থাকলো 1, 2 একে 2 আর 3, তাহলে আসছে তোমার 3L1 ইজ ইকাল টু 360 और L1 ইজ ইকাল টু 120 মিটার, 120 মিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। দারুণ অঙ্ক কিন্তু এটা, খুব ভালোভাবে করবে। ঠিক আছে, এরপর আসে আমরা নেক্সট অঙ্কতে। এখানে একটা করে নিই, সহজ অঙ্ক আছে এটা। এটা হচ্ছে তোমার এ ম্যান গোজ ফ্রম এ টু বি অ্যাট স্পিড 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন at the speed 18 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। এর যে ফর্মুলা তা আমরা আগের দিন আলোচনা করেছি। তার ফর্মুলা হয় 2s1 s2 ডিভাইড বাই s1 প্লাস s2। এখানে s1 হচ্ছে স্পিড, যাওয়ার সময় স্পিড দেওয়া আছে 12 কিলোমিটার, এবং s2 হচ্ছে স্পিড, এটা আসার সময় স্পিড তোমার হচ্ছে 18 কিলোমিটার। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 18 ডিভাইড বাই 12 প্লাস 18 তোমার 30, তাহলে কত আসছে 215। এটা তোমার ক্যালকুলেশন করলে আসবে 14.2/5 কিলোমিটার পার আওয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে কিন্তু। ওকে, ঠিক আছে। আরেকটা অঙ্ক বাকি আছে তোমার, এটা যেটা বললাম একটু পরে করব, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে a train travels at 82.6 কিলোমিটার পার আওয়ার, হাউ many meters will it travel in 15 minutes। এই টাইপের অঙ্কগুলো কিন্তু এক্সামে পড়ে, মেনলি প্রিলিমসে পড়ে। এগুলো তোমার ছোট অঙ্ক তো, তাই প্রিলিমসে পড়ে। তো করি ফার্স্ট আমরা। ফার্স্ট আমাদের কাজ হবে, এই যে এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে ফার্স্ট আমরা করব মিটার পার সেকেন্ড। তাহলে কত আসবে তোমার 82.6 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে আসছে 82.6 ইন্টু কিলোমিটার, কিলোমিটারটাকে মিটার করছি, তাহলে 1000 ডিভাইড বাই 3600, 0 0 ক্যান্সেল আউট, 5 18। এটা তোমার ক্যালকুলেশন করলে আসবে 413.0 ডিভাইড বাই 8। হ্যাঁ, এটা মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে তোমার 8 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে তোমার 413 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে তোমার? 1 সেকেন্ডে যাবে তোমার 413 ডিভাইড বাই 8 মিটার। অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। এবার 1 সেকেন্ড মানে কত মিনিট? সেটা হচ্ছে 1/60 মিনিট, তার মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 মিনিটে সে কত যাবে? 1 মিনিটে যাবে 413 ডিভাইড বাই 8 ইন্টু 60। এই যে 60, এটা গুণ হয়ে যাবে। এবার আমাদের বার করতে হবে 15 মিনিট। তাহলে 15 মিনিটে ট্রেনটি যাবে তোমার 413 ইন্টু 60 ডিভাইড বাই 8 ইন্টু 15। তাহলে তোমার এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে তোমার 20650 এত মিটার। ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আজকে এত দেরি থাকলো। পরের দিন আমরা এর পরের থেকে অঙ্কগুলো করব। হ্যাঁ, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো কিন্তু। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার।